বড় সুখবর, বাজেট ঘোষণার মাত্র ২৪ ঘন্টার মধ্যে পে স্কেল, গ্যাজেট ও বেতন তালিকা একসাথে প্রকাশ করল সরকার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় বাজেট ঘোষণার রেশ কাটতে না কাটতেই দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক চমক নিয়ে এলো সরকার। বাজেট পেশের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট এবং বিস্তারিত বেতন তালিকা একসাথে প্রকাশ করা হয়েছে। সাধারণত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হলেও এবার সমস্ত প্রচলিত নিয়ম ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতাকে পেছনে ফেলে অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই গ্যাজেট প্রকাশ করা হয়। সরকারের এই আকস্মিক ও অভাবনীয় সিদ্ধান্তে দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হচ্ছে। এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে। প্রথম ধাপে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ মূল বেতন বা বেসিক ১০০% কার্যকর করা হবে। এর পরবর্তী দ্বিতীয় ধাপে নতুন বেতনের সঙ্গে আরও ৬০% বৃদ্ধি করে পে স্কেলে অন্তর্ভুক্ত কর্মচারীদের আবাসন, চিকিৎসা সহ সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতাগুলো পুরোপুরি কার্যকর করা হবে। সরকারের এই ২ ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া বাজার দরের ঊর্ধ্বগতির এই সময় সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করবে। এবারের পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূরীকরণ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গ্যাজেট অনুযায়ী বৈষম্য কমাতে ১ থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০% এবং মাঠ পর্যায়ের ও প্রান্তিক স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে রেকর্ড ১৪০% বেতন বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের পাশাপাশি এই গ্যাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এবার এক ধাক্কায় ১০০% বাড়ানো হচ্ছে। এই বিশাল পে স্কেল ও বর্ধিত পেনশন সুবিধা সফলভাবে বাস্তবায়ন করতে অর্থ মন্ত্রণালয় চলতি বাজেটে ১,৫০,০০০ কোটি টাকা সুনির্দিষ্টভাবে বরাদ্দ রেখেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বাজেট ঘোষণার পরদিনই শতভাগ বেসিক ও ভাতা বাস্তবায়ন সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা সরকারের এক বিরাট প্রশাসনিক সাফল্য। তবে এই বিশাল সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর যে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে তা সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং বাজারে দ্রব্যমূল্যের উপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে প্রয়োজন। অন্যদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন সরকারের এই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছে। কর্মচারীদের দাবি, এই উদ্যোগের ফলে তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে রাষ্ট্রের কাজে নিয়োজিত হতে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নতুন পে স্কেলের গ্যাজেট অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ১ থেকে ২০ গ্রেডের সংশোধিত এবং বর্ধিত চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করছি। এই তালিকায় রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রান্তিক স্তরের কর্মচারীদের নতুন মূল বেতনের সুনির্দিষ্ট হার নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডের সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডের সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতন করা হয়েছে ১,০০১,৫০০ টাকা এবং তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধরা হয়েছে ৮৯,৬০০ টাকা। একইভাবে চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের জন্য ৭২,৮০০ টাকা, ৫ নম্বর গ্রেডের জন্য ৬০,২০০ টাকা, ৬ নম্বর গ্রেডের জন্য ৫০,৪০০ টাকা নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সপ্তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ৪১,৩০০ টাকা, অষ্টম গ্রেডের জন্য ৩১,৫০০ টাকা, নবম গ্রেডের জন্য কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতন ৩১,১০০ এবং ১০তম গ্রেডের মূল বেতন হচ্ছে ২৩,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে বৈষম্য দূরীকরণ নীতিমালার আওতায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।
৩১তম অর্থাৎ ১১তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন ধরা হচ্ছে ৩১,২০০ টাকা, ১২তম গ্রেডের ২৭,৬০০ টাকা, ১৩তম গ্রেডের জন্য ২৬,৪০০, ১৪তম গ্রেডের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,৫০০, ১৫তম গ্রেডের জন্য ২৩,৩০০ এবং ১৬তম গ্রেডের জন্য ২২,৩০০। মাঠ পর্যায়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ১৭তম গ্রেডের নতুন মূল বেতন ধরা হচ্ছে ২১,৬০০ টাকা, ১৮তম গ্রেডের জন্য ২০,৯০০ টাকা, ১৯তম গ্রেডের জন্য ২০,২০০ টাকা, সর্বশেষ স্তরের অর্থাৎ ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৯,৬৮০ টাকা। ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন মূল বেতনের উপর ভিত্তি করেই পরবর্তী ধাপে অন্যান্য সকল ভাতা ও সুযোগ সুবিধা হিসাব করা হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।